কি করছো তুমি? কি করো? টমেটোর আচার বানাচ্ছি। টমেটোর আচার? হ্যাঁ, অবশ্য টমেটোর আচার বানাতে বানাতে আমি তোমাকে খুবই মিস করছিলাম যে কেন তুমি এখন আমার পাশে আসতেছো না। না, আমি কাজ করছি তাই জন্য আসতে পারছিলাম না। আচার রেখে তো আমি তোমার কাছে যেতেও পারছি না। আসো, কাছে আসো, কাছে আসো। আচারটা কিভাবে বানাচ্ছি দর্শকদের একটু দেখাই। কিভাবে বানাচ্ছো এটা? এটা হচ্ছে টমেটো পেঁয়াজি, বুঝছো? এই আচারটা আমি আগে রাইস কুকারে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, কুচি কুচি করে কেটে। এটা কাটার পরে তুমি রাইস কুকারে সিদ্ধ দিছো? হ্যাঁ, রাইস কুকারে সিদ্ধ দিয়ে অনেকটাই রাইস কুকারে পানিটা শুকিয়ে নিয়েছি, কারণ ওই পটটা একটু বড়। পানি শুকাতে গেলে কিন্তু ওই যে বলক ওঠার পর গায়ে হচ্ছে ছিটকে পড়ে খুবই সমস্যা হয়, যার জন্য ওখানে অনেকটাই পানি শুকিয়ে নিয়ে এক বাটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে সরিষার তেলে পেঁয়াজটা ভেজে নিলাম। আর টমেটো সিদ্ধর মধ্যে আমি রসুন দিয়েছিলাম। আর বড়ই সিদ্ধ, একটু বড়ই দিলে টমেটোর আচারটা খাওয়ার সময় বড়ইয়ের বিচি পড়ে মুখে। বড়ই দিছো? হ্যাঁ, বড়ই ছিল বাসায়? হ্যাঁ ছিল, আচার ছিল বড়ইয়ের। তেঁতুল ছিল তো? তেঁতুল দিলে বেশি টক হয়। যেহেতু আমি রসুন দিয়েছি, রসুনের সাথে একটু তেঁতুলও দিয়েছি, বুঝছো? এত টেস্টি হয়েছে। মেয়ে তো করতে করতে এসে একটু করে আমাকে বললো, মা ও তো আমার মুখেও গিয়ে একটু দিল। ওকে একটু দিলাম, বুঝছো? রাইস কুকার থেকে যখন এটাতে বাগার দিলাম তখন রাইস কুকার একটু লেগেছিল। এই যে দেখো মেয়ে এই যে পিরিচটাতে খেয়ে কিরকম চেটে পুটে খেয়ে নিছে। এটা ওখানে রাখো, মা ক্লিন করে। অনেকক্ষণ থেকে এরকম করে ঘুটাচ্ছি। এটা একদমই তেলের উপর আসবে, যখন তেলটা গায়ে গায়ে চলে আসবে তখন আমার আচার হয়ে যাবে। তো এটা করা কিন্তু একটু কঠিন, বাট এই আচারটা একদম মুখে লেগে থাকে। অনেকদিন আগে আমার শাশুড়ি মা আমাকে এই আচারটা বানিয়ে দিয়েছিলেন। মার তো এখন বয়স হয়ে গেছে, আর শারীরিকভাবে উনি অত সুস্থ না, আর এগুলো করার আর এনার্জিও পায় না। এখন সবকিছু আমার উপরে ছেড়ে দিয়েছে, আচার টাচার এগুলো নাকি এখন ওনার মতো আমি করতে পারি। তো আমি ভাবলাম, মা যেহেতু শাশুড়ি মা আমাকে করে খাওয়াইছে, আমি একটু চেষ্টা করি ওনাকে একটু খাওয়াতে পারি কিনা। তুমি দর্শকদেরকে বলে দাও তো প্রথম থেকে কি কি দিছো, কিভাবে করলা। হ্যাঁ, আবার একবার বলছি। প্রথমে টমেটোটা কুচি করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আমার ছাদ বাগানের টমেটো। আমি কিছুটা সস করেও রেখেছি, আচারের বর্ণনাটাই দেই। প্রথমে আমি হচ্ছে টমেটোটা কুচি করে কেটে নিয়েছি। কুচি করে টমেটো কেটে নিয়ে একদম মাপ মতো একটু লবণ দিয়েছি, আর হলুদ দেই নাই। রাইস কুকারে উঠিয়ে দিয়েছিলাম। রাইস কুকারে যখন সিদ্ধ হয়ে এলো টমেটোটা, এই টমেটোতে কিন্তু টমেটোর ছোবড়াগুলো খোলার দরকার নেই, কারণ ওগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে অন্যরকম একটা মজা লাগে। আপনারা তো আম পেঁয়াজি করেন, এটা হচ্ছে টমেটো পেঁয়াজি। পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। এক বাটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আর রাইস কুকারে আমি টমেটোটা সিদ্ধ করে নিয়েছি। পারতপক্ষে চেষ্টা করেছি টমেটোর পানিটা রাইস কুকারে কমানোর। অনেকটাই যখন কমিয়ে এসেছে, প্রায় কিন্তু আমার আচার হওয়া দেখেন অনেকটাই চলে আসছে তেলের উপরে। তারপরে আমি পেঁয়াজটা হালকা আঁচে ভেজে নিলাম। এখনকার পেঁয়াজে অনেক পানি বেশি, যার জন্য ভাজতে গিয়ে একটু আঠা আঠা লেগে যাচ্ছে। অল্প আঁচ দিয়ে ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। আর রসুন কোয়া কোয়া করে দিয়েছি টমেটো সিদ্ধর সময়। এখনো রসুনগুলো কিন্তু গোটা গোটাই আছে, দেখেন এই যে সাদাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রসুন। এই আচারটা কিন্তু খুবই মজা। এই আচার দিয়ে ভাত খাওয়া যায়, এমনিও খেলে মুখে অনেক রুচি আসে। আমি বাবুর জন্যই করেছি, যার জন্য একটা মাত্র মরিচ দিয়েছি। সাফার বাবা অবশ্য মরিচ খেতে আচারে পছন্দ করে না, ও খালি বলে কি ঝাল মিষ্টি আচারই আমার পছন্দ, যার জন্য আমি মরিচ একটা দিলাম। দেখা যাক, ওরা কিন্তু একটু টেস্ট করেছে, বলেছে অনেক মজা হয়েছে। তেলের উপর এলে আচারটা আরো মজা হবে। ঠিক আছে, আপনারা কিন্তু এভাবে বানাতে পারেন। অনেক টমেটো থাকলে, টমেটোর দাম যখন কম হয় তখন কিন্তু ইজিলি এই আচারটা বানানো যায়। আপনারা খেয়ে একটু দেখবেন কেমন হয়েছে আচারটা। আল্লাহ হাফেজ।